Hello everyone, welcome back to our channel Couple Stories. আজকে হলো একটা স্যাটারডে আর আজকের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভীষণ মেঘলা আর তার সাথে বৃষ্টি হচ্ছিল সকালবেলা থেকে, দেখতে পাচ্ছ রাস্তাঘাট হালকা হালকা ভিজে। আর এই যে আগের দিন বলেছিলাম হিঙ্কেল বলে বেকারি শপটা, আজকে যেহেতু শনিবার খোলা আছে, দেখতেই পাচ্ছ বাইরে লাইন পড়ে গেছে। এখানে মানুষ আসলে রুটি, পাউরুটি, ব্রেড, বিভিন্ন রকমের ব্রেড এনারা খেয়ে থাকেন, তাই জন্যই লাঞ্চ টাইমের আগে আগে বা সকালবেলা খুব ভিড় হয়। দোকানটা খোলা থাকে বেসিক্যালি সকাল থেকে 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি, তো সারা দিন আমি দেখি ভিড়। নিশ্চয়ই সেই আমাদের ইন্ডিয়ার যেরকম রুটির দোকানের লাইন পড়ে সেই রকম। কেউ তো আর এগুলো বাড়িতে বানায় না, তাই জন্য কিনে নিয়ে যায় ডেলিকার ডেলি, আর সেটা লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট সেটাই খায়। আমাদের বাড়িতে দুজন গেস্ট আসবে, তো তারই প্রিপারেশন সকাল থেকে আমি আর কৌস্তব শুরু করে দিয়েছি। কৌস্তবের ডিপার্টমেন্ট হলো আজকে ঘর গোছানো, মানে অর্থাৎ আজকে যেহেতু স্যাটারডে, ওর অফিস ছুটি, তাই জন্য ঘরদোরগুলো ক্লিন করবে। আর আমার ডিপার্টমেন্ট হলো রান্না করা। তো চলো আজকে শেয়ার করবো কি কি করলাম তোমাদের সাথে। সকাল থেকে রান্নার প্রিপারেশন চলছে। কি মেনু আজকে? সেই ঘুরে ফিরে বিরিয়ানি ছেড়ে বাঙালি বেরোতে পারছে না, শীতকাল যেহেতু। তবে যারা আসছে তারা আমি যতদূর শুনেছি খুব একটা রিচ কিছু খায় না, একটু হালকা করেই করছি বিরিয়ানিটা। আর তার সাথে আছে হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, সবটাই ঘরোয়া পদ্ধতিতে, ভীষণ সাধারণ ভাবে। বাজে অবস্থা, এরপর আমাকে শ্যাম্পু করতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ। তাড়াতাড়ি করে সারার চেষ্টা করছি, ওরা 6টা নাগাদ এসে যাবে। বেলা বাড়ার সাথে সাথেই উইকেন্ডে আমার বাড়ির সামনেটা ভীষণ জমজমাটি হয়ে থাকে। মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, একটা লাইট মিউজিক হচ্ছে নিচে, এরকম নিচে গান টান হয়, মিউজিক বাজে, আর সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে রাস্তায়। আস্তে আস্তে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, আজকে বাড়িতে লোকজন আসবে, এই বৃষ্টির দিনে কাউকে আসতে বলাও যেরকম বিরক্তিকর, তার জন্যও তো একটা তাকে রাস্তায় বেরোতে হবে, তাকে আসতে হবে, তার জন্য তার একটা কষ্টকর না পরিবেশ। সেই চিন্তাতে আমি কেমন একটা হয়ে গেছিলাম সকাল থেকে। তারপর আস্তে আস্তে দেখলাম আকাশটা একটু পরিষ্কার হয়েছে। ওরা আস্তে আস্তে যেন এরকমই থাকে। এখানে সবাই কিন্তু লাইফটাকে খুব ব্যালেন্স করে চলতে জানে, যেটা সব থেকে ভালো লাগে যে এরা ছুটির দিন বা উইকেন্ড নিজের ফ্যামিলিকেও টাইম দেয়, বন্ধু বান্ধবদের সাথে এনজয় করে, প্লাস ওয়ার্ক লাইফটাকেও নিজেদের খুব সুন্দর করে ব্যালেন্স করে মেনটেন করে রাখে। তার জন্য কি হয়, নিজেদের মেন্টাল হেলথটা অনেক বেশি ভালো থাকে। এটা বানাচ্ছি চিকেন টিক্কা বাটার মশলা। তো এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিজের মতন করে, যেমন যেমন রেস্টুরেন্টে খেয়েছি, যেমন খেতে লাগে, কি কি দেওয়া যেতে পারে সেই ভেবে এটা বানিয়েছি। আমাদের বিরিয়ানি রেডি, একদম অসাধারণ দেখতে লাগছে, গন্ধ বেরিয়েছে। রান্নাঘর গোছানো কমপ্লিট, পুরো ঘর দোর কৌস্তবই গুছিয়েছে মেনলি। চিকেন কিমা দিয়ে, মটর দিয়ে ঘুগনি, একদম হালকা। এর আগেও আমি ঘুগনি খুব বানাতাম, ইন্ডিয়া থাকাকালীনও ভীষণ ঘুগনি বানাতাম, যেহেতু আমি নিজে ভীষণ ঘুগনি লাভার। আর এর আগে আমরা যখন থাকতাম সুইডেনের গথেনবার্গ শহরে, তখন
বেশ কিছু ইন্ডিয়ান দিদিদের সাথে আমার আলাপ হয়েছিল। তো তাদেরকে আমি ঘুগনি বানিয়ে খাইয়েছিলাম। তারপরে তো তারা মানে ভীষণ খুশি হয়েছিল ঘুগনি খেয়ে, এবং এখনো তারা বলে যে সেই ঘুগনিটা কিন্তু ভীষণ মিস করি। তো এই হলো আমার ঘুগনির গল্প। তো অল্প করে একটুখানি ঘুগনিটা বানিয়েছি। একটু আগেই যারা এসেছিল আমাদের বাড়িতে তারা একটু আগেই গেল বাড়ি থেকে। তো ওরা আসাতে আমরা এতটাই আড্ডা গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম, যার ফলে আমরা ব্লগে আর ওদেরকে দিতে পারিনি। আর খুব ভালো কাটলো সন্ধ্যেটা। এসেছিল হচ্ছে অপাবৃতা দি আর অভিরুক্তা। অপাবৃতা দি আমার স্কুলের সিনিয়র এক দিদি, আমরা একই স্কুলে পড়তাম। তো অনেকটাই সিনিয়র। স্কুলে সেইভাবে আমাদের সেই অর্থে দেখা সাক্ষাৎ হয়নি, যেহেতু জার্মানির একই শহরে থাকি। আর যেটা হয় বাড়ির থেকে এতটা দূরে থাকার জন্য নিজের ভাষায় কারোর সাথে কথা বলতে পারছি, সময় কাটাতে পারছি, এটা একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ। তো খুব ভালো লাগলো, হাসি মজা, ছোটবেলার সেই স্কুলের দুষ্টুমি সেগুলো শেয়ার করা সব নিয়ে ভীষণ ভালো কাটলো আজকে সন্ধ্যেটা। এই বইটা হলো আমাদের যে স্কুলে পড়তাম দেবীশ্বরী, তার একটা ম্যাগাজিন রিউনিয়নে যেটা পাবলিশ হয়েছে, সংসৃষ্টি। তো সেটা হাতে পেয়ে আমি ভীষণ খুশি। সেই হলুদ বিল্ডিং, স্কুল জীবনটা সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে মেমোরেবল। তো সেটাই পড়বো। আর তার সাথে এই সুন্দর গাছটা, আর একটা গাছও দিয়েছে। তো ভীষণ খুশি আমি, মানে আমার ভীষণ প্রিয় উপহার পেতে সবারই ভালো লাগে, কিন্তু সেটা যদি আরো পছন্দসই হয় তাহলে আরোই মনটা ভরে যায়। যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকে সারাদিনের পর ভীষণ টায়ার্ড, একটু পরে শুয়ে পড়বো। তো আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভালো থেকো।